जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे, जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে এই গানটা আমি গাইলাম কার জন্য বলুন তো? ওই যে সুতো গো সুতো, যে আবার বেশি সম্মান নিতে পারে না, কারণ কিছু কিছু ওয়ার্ড কিছু কিছু নাম তার শুনে শুনে এমন অবস্থা হয়েছে যে সেইগুলোতেই কানটা ধাতস্থ হয়ে গেছে। নিজের অরিজিনাল নামের কাছাকাছি নামের আমি ওকে ডেকেছি, সেটা ওর ভাল লাগছে না, তাই না বল? ডিগ্রিধারী অশিক্ষিত, জানিস কম বলিস বেশি। তো সুতোকে নিয়ে এই গানটা গাইলাম। কেন গাইলাম অবশ্যই বলবো, তার আগে দুটো কথা বলবো। কার জন্য বলবো? এই মন্দিরা সোনা দাদাভাই, সোনা বৌদির জন্য। তো ওনাদের একটা ভিডিও দেখলাম যেখানে ওনারা ক্ষমা চেয়ে নিয়েছেন। ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মানুষের ভুল হয়, কারণ মানব জন্ম হয়েছে, সেই জন্য ভুল হবেই। মানুষ তো যদি ভুল না হয় তাহলে তো ভগবান হয়ে গেলাম, তাই না? তো কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে যে মানুষটা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়, সে কিন্তু কখনো ছোট হয় না, সে ছোট হয় না, কিন্তু যে ক্ষমা করে দেয় সে অনেক বড় হয়। এটা আমরা শুনেছিলাম না একটা ইয়েতে, কি যেন বলে, কোনো একটা সিনেমার ডায়লগে ছিল মনে হয়, খুব বেশি যদি ভুল না করে থাকি তাহলে কবি খুশি কম কবি গম। সেখানে মাফ করने से कोई बड़ा छोटा नहीं हो जाता है, लेकिन जो माफ कर देते हैं वो बड़ा हो जाता है। তো অবশ্যই ওনার দর্শকরা নিশ্চয়ই ওনাকে ওনার এই প্রথম যে ভুলটা হয়েছে সেটা মাফ করবেন। কিন্তু আমি বলবো যে ভুল নয়, ওনাদের কিন্তু সত্যি কথা বলতে অপরাধ হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগতো যে এই অপরাধ বোধটা যদি ওনারা আগেই নিজেদের মানে সেলফ রিয়েলাইজেশন করে আগেই যদি এটা ক্ষমাটা চেয়ে নিতেন, যেই মুহূর্তে ভিডিওটা করেছেন তার এক দুদিনের মধ্যে যদি ক্ষমাটা চেয়ে নিতেন আরও বেশি ভালো লাগতো। এখন একটু খারাপ লাগছে কেন বলুন তো? কারণ যেহেতু গতকাল ম্যাডামের লাইভে দেখলাম যে উনি এনাদেরকে একটা বার্তা দিয়েছেন যে আপনি যে কিনা একজন ওয়েস্ট বেঙ্গল একটা সরকারি চাকরি করেন, হ্যাঁ, WBCS এর আপনি একজন বড় পদস্থ অফিসার, সেখানে আপনি কোনোভাবেই এই ধরনের ভিডিও করলেন কেন? কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, এটাই তো ওনাদের স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত। দেখুন, একটা মানুষ যতই মানে হতে পারে না যে একজন যে আর কি একেবারেই কি বলবো ছোট লোক, যাকে আমি সাধারণ ভাষায় বলি, সেই ছোট লোক যতই একজন ভদ্রলোককে খুঁচাক না কেন, ভদ্রলোকের মুখ থেকে কিন্তু কখনো সেই ছোট লোকের স্ট্যান্ডার্ডের কথা আসবে না। আর সবচেয়ে বড় কথা, এই যে বললাম না যে ওনার ভিডিওটাই ছিল ডুয়াল, উনি মানে কিছু কথা এমনভাবে বলেছেন যেটাতে আর কি বোঝা যাচ্ছে যে উনি বলেছেন হচ্ছে আমাদের চোপার বড়দিকে, কিন্তু টাইটেলে লিখেছেন ঢেপি, যেই নামটাতে সবাই আমাকে চেনে, সেই জন্যই সবাই গেছে। তো সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন ওনার যে কথাবার্তা, উনি ভীষণ বাজে কথাবার্তা বলেন, মানে নোংরা ভাষা প্রয়োগ করেন, এইটাতে কিন্তু আমি সহমত না সেদিন পোষণ করেছিলাম না আজ পোষণ করব। কারণ এই কথাটা উনি মানে ওনার সাথে আমার খুব একটা কোনো সখ্যতা নেই, খুব একটা কি কোনো সখ্যতাই নেই, কিন্তু তার সত্ত্বেও আমি কখনো এটা মানতে পারবো না যে উনি বাজে ভাষার প্রয়োগ করেন। ভাষা ওনার ঠিক থাকে, হয়তো কড়া কথা বলেন, কিন্তু ভাষাটা সংযত রেখেই উনি কিন্তু বলেন। উনি আমি দেখেছি, আমি মানে যত ভিডিও দেখেছি আমি ওনাকে মুখের ভাষা কিন্তু খারাপ করতে শুনিনি। হ্যাঁ, হতে পারে উনি ডবল মিনিং কথা বলতে পারেন। তো এখানে আমরা সবাই কিন্তু অ্যাডাল্ট পার্সন রয়েছি, আর আমাদের সবার কন্টেন্ট অ্যাডাল্টরাই দেখছে, সেক্ষেত্রে কোনো ডবল মিনিং কথা বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা সেটা একটা কন্ট্রোভার্সির হিস্সা হতে পারে, কিন্তু সেটার জন্য উনি যে বাজে ভাষা, যেটা আমরা সবাই বলি যে একজন ভীষণ বাজে ভাষা ব্যবহার করেন, সেটা কিন্তু উনি করেন না। আপনি জাস্ট নিজের রাগটা মিটিয়েছিলেন। তো এই জিনিসটা একটু আগে করে নিলে না আপনাকে আরও বেশি আমরা বড় জায়গার স্থান দিতাম যে হ্যাঁ, উনি নিজের থেকে ভুল করেছেন, নিজেই বুঝেছেন, উনি সেখানে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু এখন এই ক্ষমাটা যেন মনে হলো খানিকটা চাপে পড়ে আপনি চেয়েছেন। তো যাই হোক, ক্ষমা তো ক্ষমাই হয়, ভুল স্বীকার তো ভুল স্বীকারই হয়, সে কোনো চাপে পড়ে হোক বা নিজের থেকে হোক, সেটা আমরা না হয় গ্রেডটা নাই বিচার করলাম। তবে একটা কথা সত্যি কথা, যে যতই প্ররোচনায় মানুষ দিক, একটা ভদ্র মানুষ কখনোই কিন্তু নিজের লেভেল নামিয়ে
অন্য একদম নিম্ন লেভেলে নিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, যার এগেনস্টে আপনি বলছেন, মুখে ভিডিও করছেন, যেটা যদি আপনি আমার এগেনস্টে হয় ঢেপিও লেখেন, যদি আমাকে মিন করে থাকেন, আর হচ্ছে গিয়ে ওনাকেও যাকেই বলুন না কেন, দুজনেই আমরা কিন্তু কোনো নোংরা ভাষার ব্যবহার করি না। আমরা দুজনেই যেটা আর কি হয়, যেটা যে আনপার্লামেন্টারি যে ওয়ার্ডসগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করি না। অবশ্যই চাচা ছোলা কড়া ভাষায় নিশ্চয়ই কিন্তু আমরা বলি। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনি কার কাছে ক্ষমাটা চেয়েছেন? আপনার দর্শকদের কাছে, যে এরকম আপনারা ভিডিও বানিয়েছেন বলে। কিন্তু একটা ক্ষমা কিন্তু তার কাছেও চাওয়া উচিত ছিল, যাকে নিয়ে এই যে নয়া নয়া সাল হে, নয়া নয়া মাল হে, মাল চাই, বয়স্ক বুড়ি, এই যে কথাগুলো বলেছেন, একটা ক্ষমা কিন্তু তার কাছেও চাওয়া উচিত ছিল, যে এই কথাগুলো আমার তার কাছে বলছি, যার উদ্দেশ্যে বলেছি। ওই যেরকম অনেক হয় না যে যখন গোত্র না জানা থাকে তখন ঠাকুর মশাইরা কি বলে, যথা গোত্র। তো আপনিও এরকমভাবে নাম না করে বলতেন যে যার উদ্দেশ্যে বলছি তার কাছেও আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি সেটা করলেন না। তো যাই হোক, তারপরেই বসালেন কাকে না, যার আপনারা অনেক উপকার করেছেন। তো যার আপনারা অনেক উপকার করেছেন সে তো আপনার ভালো বলবে, সে আপনার পায়ে ধরবে, সেগুলো দেখিয়ে আমাদের কি বিচার করতে বললেন? আমরা তো দেখব যে মানুষগুলোর আপনাদের সাথে কোনো স্বার্থ নেই, তারা আপনাকে কি বলছে সেটা দিয়ে বিচার করব, যেমনটা কিনা একটা সময় করেছিলাম। কিন্তু সেখানে আপনি একজন মানুষ যে আপনাকে এত ভালোবাসে, দেবতুল্য মনে করে, সে আপনাকে কি মনে করলো, আপনি তার জন্য করেছেন সেই জন্যই দেবতুল্য মনে করেছে, তাই না? সেটা দিয়ে তো আমরা এটা বিচার করব না যে আপনি কতটা ভালো মানুষ। আমরা দেখব কোনো নিরপেক্ষ মানুষ যার সাথে আপনার কোনো স্বার্থ নেই, সে আপনার সম্পর্কে কি বলছে, তবে গিয়ে না এটা হবে, তাই না? তো যাই হোক, আমার এটুকুই বলার ছিল। ক্ষমা আপনি আপনার দর্শকদের কাছে চেয়েছেন, তারা দেবে। আর যার বিরুদ্ধে করেছেন তার উপরেও অনেকটা আর কি এটা বর্তাচ্ছে যে সে সত্যিই ক্ষমা করবে কিনা, সে আশা করি বলবে। তো যাই হোক, এবার চলে আসি সুতো। তো সুতোকে নিয়ে যে কথাগুলো বলবো, তো জানে মেরি জানে মন বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে। কেন এই গানটা গাইলাম? কারণ এই যে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে মনে আছে এরকম একটা সিচুয়েশন কিন্তু তোর আমার মধ্যেও হয়েছিল, যে সময় আমি তোর কল রিসিভ করতে পারিনি, আমি আমার যে তোর মেসেজ করেছিলি সেটা আমার ছেলে সিন করে দিয়েছিল, আমি দেখতেই পাইনি, আমি বুঝতেই পারিনি। তো তার এগেনস্টেও বলছে দুটো ঘটনাকে মিলাবি না। অবশ্যই, কেন মিলাবো? পাগল নাকি আমি? যেখানে তুই লাল লাল খাসির ঝোল খেয়েছিস, যাকে নিয়ে অনেক জায়গায় তুই ঘুরেছিস, তার সাথে আমার কখনো তুলনা হতে পারে? হতে পারে? তুই কি আমার ঘরের নুন খেয়েছিস? না, আমি তোর ঘরের নুন খেয়েছি। আচ্ছা, সবার আগে আমাকে চটি গল্পের রচয়িতা, না, আমি চটি গল্পের রচয়িতা নই রে। আমি দর্শক বন্ধুদের বলছি, দর্শক বন্ধুরা, এ যখন এক একটা গল্প বলতো যে নেতা মন্ত্রীর সাথে কিরকম ভাবে মানুষ চামড়ার বিজনেস করছে, তারপর হচ্ছে গিয়ে ভাসুরের সাথে কিরকম ভাবে সম্পর্ক হচ্ছে, দাদা এসো, দাদা এসো, এই যে গল্পগুলো দিত, আর দিয়ে বলতো কি যে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, আমি প্রমাণ দিয়েই বলছি, লজিক দিয়েই বলছি। তো সেক্ষেত্রে আমাদের সে সময় অনেক মানুষেরই সেগুলো কিন্তু আমরা বিশ্বাস করেছি। পরবর্তীকালে যদিও বলেছে যে ওর যে ইয়ে ছিল, কি যেন বলে, গোপন সূত্রে খবরদাতা, সে তার কথাও নিজে এখন বিশ্বাসও করে না, কিন্তু কন্টেন্ট তো হয়েছে, ইনকাম তো হয়েছে, তাই না? তো যাই হোক, সেক্ষেত্রে বলেছিলাম যে তুই মনে হয় পড়াশোনা তো কিছু করিসনি, সেটার তো প্রমাণ তোর পদে পদে দিয়ে যাস, পদে দিয়ে যাস। বাংলা অনার্স, সে বাংলাটাই ঠিক মতো জানে না। অনার্স না, ও আবার বিএড, ও বাবা MA বিএড, বাংলায় MA করেছে। তার যদি বাংলা আমি যদি একটা একটা করে খুঁজতে বসি না, তাহলে মুখ লোকানোর জায়গা পাবি না, বুঝতে পেরেছিস? তো সেক্ষেত্রে আমি এটাই বলেছিলাম যে তুই মনে হয় প্রত্যেকটা ক্লাস, বিশেষ করে ইংলিশ ঝাড়িস যে, ওই একটা ওই যে গানটা গাস, ওইটুকুই তুই জানিস, বাট ইংলিশ যে কোনো ওয়ার্ড হলে তুই কি বলিস, এই ঠিক বললাম, ঠিক বললাম। আরে ভাই, বলিস কেন? কোনো ম্যান্ডেটরি ব্যাপারই নেই যে ইংলিশ বলতে হবে। আমি এটাই বলেছিলাম যে তুই বাংলা মিডিয়ামে পড়েছিস, আমিও বাংলা মিডিয়ামেও পড়েছি। তোর মতো অতগুলো ডিগ্রি আমার নেই, তাহলে আমার ইংলিশ আমি যখন বলি যেটা, আমার তো কই মনে করতে হয় না যে ঠিক বললাম, ভুল বললাম। আমি হয় বলবোই না, আর না হলে যদি বলি দেখে শুনে রিসার্চ করে, গুগল দাদু তোকে বলে দিয়েছিলাম, মনে নেই? গুগল দাদু, যেটা কিনা এখন তুই মাঝে মাঝে করিস, তো সেটা আমি কি বলেছিলাম যে তাহলে এরকমভাবে বললেই হয়, তাই না? তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ইংলিশ ক্লাসে কি করিস, তারপর তুই
যে একজনের এগেনস্টে কথা বলেছিলি, যেখানে বলেছিলি দিল্লি গুজরাটের পাশে, হ্যাঁ, সেটা নিয়ে যখন কথা হয়েছিল আমিও বলেছিলাম, তো সেখানে সে অতটাও পড়াশোনা করেনি। তোর যা ডিগ্রি আছে, আমার যা ডিগ্রি আছে, সে অতটাও পড়াশোনা করেনি, আমরা শুনেছিলাম, তাই তো? তো সেক্ষেত্রে তুই যখন একটার পর একটা ভুলভাল, তুই বলছিস কি জানো, নাগপুর বললি তুই মধ্যপ্রদেশে, হ্যাঁ তাই না, এরকম একটা কিছু বলেছিলি না? তো এরকম যে মধ্যপ্রদেশে তোর কে যেন থাকে না, কি একটা যেন তুই বলেছিলি। তো সেক্ষেত্রে বলবো না যে তুই কি ভূগোল ক্লাসেও কি করছিলি? ভূগোল ক্লাসেও তুই ক্লাসটা করিসনি, তুই তার মানে চটি গল্পই পড়ছিলি। আর কি বলতে পারবো? আমি বলেছি তুই চটি গল্প দিয়ে গল্প বানাস, কারণ তুই পড়াশোনার যে ক্লাসগুলোতে না করে তুই চটি গল্প হয়তো উল্টাচ্ছিলি। তো এটা তুই তোর পড়াশোনা দিয়ে, তোর যোগ্যতা দিয়ে, তোর যে কথাবার্তা সে দিয়েই প্রমাণ করেছিস। দেখ, আমি একা বলিনি তো, প্রচুর মানুষ বলেছে। তো সেক্ষেত্রে আমার চটি গল্পের রচয়িতা তুই কি কোন হিসাবে বলতে পারছিস? কোন হিসাবে বলতে পারছিস? আর যদি আমি গল্প কোনো একটা লিখিও, তো গল্প লেখা কি পাপ নাকি? গল্প লেখা পাপ, কিন্তু কোনো গল্পের সাথে, কোনো কাল্পনিক চরিত্রের সাথে তুই যখন সেটাকে মিলিয়ে দিবি, সেখানকার কোথাকার কত মিনিটে, কত সেকেন্ডে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো যখন পুঙ্খানুপুঙ্খ মিলে যাবে, তখন হয়ে যাবে প্রবলেম। কারণ তার জন্য তোকে প্রমাণ দিতে হবে। গল্প বা ফ্যাক্টও, আমার কাছে ফ্যাক্ট থাকলে আমি ফ্যাক্টও বলতে পারবো, কিন্তু তার জন্য আমার কাছে প্রমাণ রেডি থাকতে হবে, তাই না? এটাই হচ্ছে ডিফারেন্স। তোর কাছে কোনো ফ্যাক্ট নেই, তুই তার সত্ত্বেও মানুষের চরিত্র হনন করতে বসে যাস। আর আমি একটা গল্প লিখলাম, কেন তুই যে বললি তোর সাথে আমার তো খুব বেশি কথা হয়নি গল্প নিয়ে তো লাফাতে লাফাতে এসছিলি। কই, একদম শুনিয়ে দে না, আমি তো বারবার বলি শুনিয়ে দে না। সেটা তো তোর আমার ভেতরকার খবর হয়েছে, আমি কোনো স্টেপ নেবো না সেটা নিয়ে। তুই শুনিয়ে দে, যখন লাফাতে লাফাতে এসছিলি তখন কি বলেছিলাম? যে ভুল করছো, তুমি যাকে ভাবছো সে নয়। দেখ, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই একই কথা থাকবে, কারণ আমি এটাই সত্যি যে বলে সে তার একই থাকে, সত্যিটা বারবার বদলায় না। বুঝতে পেরেছিস তো? আর আমার গল্পের মধ্যে আমি পরিষ্কার লিখেছিলাম যে এই গল্পের যদি একটা কানা অংশের সাথেও কারোর মিল হয়, সেটা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত আর কাকতালীয়। তো সেক্ষেত্রে তুই বারবার করে কারোর জীবনের সাথে মেলানোর চেষ্টা করছিস, দায়টা কিন্তু তোকেই নিতে হবে। দেখ, আমার কিন্তু কোনো দায় থাকবে না, আমি বলেই দিয়েছি। কারণ কারোর নাম, কারোর কিছু, এগুলো কোনো যদি বাস্তব চরিত্রের নামও হয়, তারও আমি সেটা নিয়ে আলোচনা, কোনো রকম কোনো কথা আমি সেটা নিয়ে বলবো না, কারণ এটা একটা সম্পূর্ণ গল্প। আর লোকে বুঝেও গেছিল যে এটা গল্প, সেই জন্যই সবাই তোরই মতো যারা অতি উৎসাহিত, তারা এসে তারপর বুঝে গেছে যে না, এটা তো অন্য দিকে যাচ্ছে, এটা তো সেই গল্প নয় যে গল্প আমরা শুনতে চাইছি। তখন তারা কি করলো? তখন আর দেখলো না। আর যেই দেখলো না আমার গল্প পুরো ফ্লপ হয়ে গেল, আমি তখন গল্প বন্ধ করে দিলাম। বুঝতে পারছি? বুঝছিস তো? যাই হোক, এবার হচ্ছে গিয়ে তোর বচপন কা প্যার। তুই যে এখন যে এই যে ছোটবেলা, তুই বললি যে তখন না ছোট মন ছিল, তো কাঁচা মন ছিল, তো সেই জন্য আমি এরকম করে ফেলেছি। তো তোর কাঁচা মনের দায় আমি কেন নেব? আমি কি কোনো মিথ্যা কথা বলেছি? তুই আমার ফোন, আমার মেসেজ, আমার যখন মনে হবে আমি ধরবো, যখন মনে হবে আমি ধরবো না। আমি কোনো অন্যায় তো করিনি, তোকে নিয়ে কোনো বাজে কথা তো বলিনি, তাহলে তুই বলতে পারতিস, তাই না? তো সেক্ষেত্রে আমার 1000টা মেসেজ আসুক না কেন, আসতেই পারে। আমার অনেক বন্ধুরা অনেক রকমের বিজনেস করে, কেউ কুর্তি বেচছে, কেউ শাড়ি বেচছে, কেউ গয়না বেচছে, সবার হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে। আমি প্রত্যেকটা গ্রুপে জয়েন করে রয়েছি, সেখানে আমার প্রত্যেকটা আর কি মেসেজ আসে। আমি আমার যেখানে যেখানে ফ্ল্যাট রয়েছে, সেখানে তাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের আলাদা করে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে 1000টা করে মেসেজ আসে। তো আসতেই পারে, তাতে তোর কি যায় আসে? তুই যে এই যে এত উৎসাহ নিয়ে তুই বলছিস যে তুই যেটা বললি যে তুই করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, আমার ভুলটা কোথায় হয়েছে? তোর ভুল হয়েছে, তোর কাঁচা মন, তার দায় তুই নে। আজকে তোর কাঁচা মনের দায় আমার ঘাড়ে চাপাচ্ছিস, আর আজ তোর পরিণত মনের দায় তুই তোর আরেক যে এখনকার দিদি তার মনে চাপাচ্ছিস। এখন তোর কি বলতো, কিন্তু আমার সাথে তোর এতটা কিছু ছিল না, তো তাই জন্য দাঁত মুখ চোখ খিমচে তুই বেরিয়ে আমাকে নিয়ে বলতে পেরেছিস। কিন্তু এক্ষেত্রে তোর বুঝে বলতে হচ্ছে, কারণ মুখ কিন্তু তারও রয়েছে, মুখ সেও খুলতে পারে। বুঝতে পেরেছিস না? কিন্তু আমার ক্ষেত্রে তো সেরকম কোনো ব্যাপার ছিল না। আমার সাথে কথা বলবি কি? আমি অত কথা বলিই না।
তোর যা রাজ আমাকে বলেছিলি, যেটা বলতে বারণ করেছিলি, বারণ যতদিন আর কি পাবলিক হয়নি ততদিন বন্ধ করে রেখেছিলাম, ততদিন বলেছিলাম। তো তুই আমাকে নিয়ে বলছিস, এত কিছু করছিস, এত যে বললি কথাগুলো, যে একটা ফোন আমি তোর ধরিনি, তার এগেনস্টে তুইও আমার ফোন ধরিসনি, শোধবোধ হয়ে গেল। তাহলে কেন আবার হিপোক্রেট আর ছোট লোক নিয়ে তুই ভিডিও করলি? তুই বলি, কিন্তু তুই আমার ফোনটা ধরিসনি বলে আমি কিন্তু তোকে নিয়ে ভিডিও করতে বসিনি, কিন্তু তুই আমার ফোনটাও তুই ধরলি না, তুই শোধ নিয়ে নিলি, তারপরেও তোর শোধের মানে ঠিক মতো শোধ হলো না, সেই জন্য কি করতে হলো না, আবার আমাকে ছোট লোক হিপোক্রেট বলে ভিডিও করতে হলো, তাই না? তাহলে তোর পরিপক্ক হৃদয়ে, তোর পরিপক্ক, তোর ম্যাচুরিটির ভার এক দিদিকে নিতে হবে, তোর ইম্যাচুরিটির ভার আমাকে নিতে হবে। আশ্চর্য। আর এই যে বারবার করে একটা কথা বলিস না, আমার বরের সাথে কি হচ্ছিল, আমার বরের সাথে কি হচ্ছিল, তোকে তো চেয়েছিল, তোকে তো যেই থানায় তুই গেছিলি তোকে তো চেয়েছিল যে আপনি দিন, আমাকে প্রমাণ দিন, আমি অবশ্যই সেটা নিয়ে, যদি কোনো এমন কিছু আপনার বরের সাথে হয়ে থাকে অবশ্যই সেটা নিয়ে আমি স্টেপ নেব। দিতে পেরেছিলি? পারিসনি। তুই এখানেই বলবি আমার বরের সাথে হয়েছিল, আমার বরের সাথে হয়েছিল। তোর ওই দিদির মুখটা তুই মানে দিদিকে নিয়ে মুখ না খোলার তুই কি ভাবছিস? কারণ আমি জানি না, জানি, আমি জানি। আর এই যে তুই বিবেকের কথা বলছিলি না, তোর ওই দিদির বিবেকের কথা বলছিলি, যে দিদির বিবেক তো জানে বা অন্য কারোর বিবেক তো জানে, তোর বিবেক জানে না, তোর বিবেক জানে না। হ্যাঁ, একটা কথা তোর দিদি বলে ফেলেছে মুখ ফসকে, যে পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে মিথ্যা কথা বলে জানেন না। তাহলে তোর মতো ছোট লোক দুনিয়ায় একটা আছে বলতো? তোর মতো ছোট লোক দুনিয়া একটা আছে? আজকে সুযোগ পেয়ে তোর বান্ধবী, তোর বান্ধবী কথা বলে দিলি, আর কি বললি যে সোনার টুকরো ছেলে, বান্ধবীকে পিঞ্চ করতে ছাড়লি না, সে তোর জন্য কম করেছে? ভুলে যাস কি করে রে? সে যদি না তোর ওই পশুটাকে রাখতো তাহলে পারতিস যেতে, যেতে পারতিস, দিল্লিতে যেতে পারতিস। আজকে শুধু তাই নয়, নিজের চাকরিকে পর্যন্ত বিসর্জন দিয়ে সে তোর পোষ্যকে রেখেছে। তুই বলছিস আজকে আমার বান্ধবী আর তার সোনার টুকরো ছেলে পিঞ্চ করছিস। তো সেই সোনার টুকরো ছেলে অবশ্যই ছিল, না হলে তোর মতো একজন মানুষ সে খুঁজে খুঁজে স্কিনওয়ালা চিকেন তার জন্য নিয়ে যায় বলতো? তুই যে কিনা মানে নিজের ভাত নিজে বেড়ে খাস, বরের জন্য চিন্তা করিস না, বরের জন্য পরের বেলা অপেক্ষা করিস না যে একসাথে আসলে বিরিয়ানি খাবো, তুই দুপুরবেলায় খেয়ে নিস, আর সেখান থেকে যেটুকু ভাত বাঁচে বিরিয়ানির রাইস সেটুকু রেখে দিস, যেটুকু তুই খেতে পারিস না, উচ্ছিষ্ট। এই তো তোর বরের প্রতি ভালোবাসা। তাহলে সেই মানুষটা জুতোর শোল খইয়ে রোদের মধ্যে ঘুরে ঘুরে একটা ছেলের জন্য কি নিয়ে যাচ্ছে না, স্কিনওয়ালা চিকেন, যেটা খুব রেয়ার, পাওয়া যায় না। তো সেখানে ঘুরে ঘুরে যে নিয়ে যাচ্ছে, তো সেই ছেলেটার মধ্যে অবশ্যই সোনার টুকরো তো কিছু না কিছু তো ছিল, দেখেছিলি, না হলে এত কষ্ট কেন করেছিলি, তাই না? তো নিজেই নিজের মুখে জুতো মারতে তোর খুব ভাল লাগে না? আর শোন, তোর এই যে তুই বললি না যে সবার সাথে সবার মিল হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, আমার তো কোনোই প্রবলেম হচ্ছে না। আমি তো আজ থেকে 1-1.5 বছর আগের থেকেই বলছি যে ভিডিওর মধ্যে থেকে দুজনের মধ্যে ভিডিও হবে, এরকম ভাবেই ভিডিও হবে, আমরা এমন ভাবেই কথা বলবো যাতে পরবর্তীকালে যদি সামনাসামনি পড়ে যায় লোকে মুখ কালাকালি না হয়। এই কেস খামারি তো অনেক দূর কি বাত, আমি তো এটাই বলেছিলাম যে সমালোচনা হবে, কিন্তু সমালোচনাটা আমরা এমন ভাবেই করব যাতে পরবর্তীকালে আমরা যদি সামনাসামনি আমাদের পড়েও যায়, আমরা একে অপরের থেকে হ্যাঁ বা আদালতে কাঠগড়ায় গিয়ে আমাদের এরম এরম না করতে হয়। আমি তো এটাই বলেছি, আমি তো এটাই চেয়েছিলাম। তোর সাথে যখন তোর রিমের দেখলাম সুসম্পর্ক হচ্ছে, আমি তো খুব খুশি হয়েছিলাম, আমি তো সেটা নিয়ে বলেওছি যে আমার খুব ভালো লাগছে, ওরা এখন যেভাবেই করছে কথা সবই বলছে, কিন্তু একে অপরকে সম্মান দিয়ে বলছে, সুন্দর করে সুন্দর ডাক দিয়ে বলছে, আমার ভালো লাগছে। আমার মনে হিংসা এইখানে কোথাও নেই রে, এই ইউটিউবের জগতে আমার মনে কোনো হিংসা নেই, বুঝতে পেরেছিস? তোর হয়তো ছিল, তোর মনে হচ্ছিল আমি তোকে ইগনোর করেছি, তো করেছি তো করেছি। তো আজকে যখন তোর ওই দিদির মনে হয়েছে যে এই তো আমাকে যখন দরকার পড়েছে তখন ব্যবহার করেছে আর এখন ইগনোর করছে, তো তার মনে হয়েছে, হতে পারে না সব তোরই মনে হবে? তাও তো সেই দিদি তোর জন্য অনেক কিছু করেছে, তুই আমার জন্য কি করেছিস বা আমি তোর জন্য কি করেছি? কিছুই করিনি। সবাই আমরা তুইও কন্টেন্ট করেছিস, আমিও কন্টেন্ট করেছি, গল্প মিটে গেল। সেক্ষেত্রে সেই মানুষ যে তোর সাথে এত করে মানে এত অডস এর মধ্যেও সে গেল করলো, আজকে সে যদি বলে সে খারাপ হয়ে গেছে, না তুই মুখ খুলতে পারছিস না, তার কারণ প্রচুর রয়েছে, তুই খুলছিস না। এসব নাটকবাজি মুখোশটা না তোর অন্তত আমি ভালো করেছি, মুখোশ তুই কিরকম পড়ে থাকিস, বুঝতে পেরেছিস?
সবার ক্ষেত্রে মুখোশ পরে পরে ভিডিও করবে, আমার ক্ষেত্রে আসলেই ওর দাঁত মুখ সব সমস্ত এরকম করে বেরিয়ে যায়, এইরকম করে বেরিয়ে যায়, এবারে করে করতে করতে বলতে বসে যায়। অদ্ভুত ব্যাপার ভাই। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। ওর মানে সমস্ত কিছু ওর সাথেই হচ্ছে। সাপ বলেছি, হ্যাঁ কেন বলবো না, সাপের কাজ করবি তো সাপ বলবো না? এক মুহূর্ত সময় লাগলো, অমনি যেই শুনলি যে সোমনাথ বলেছে যে ও তো ওকে বিশ্বাস করো না, ওই বা সেই হেন তেন, সঙ্গে সঙ্গে কি বললি যে মন্দিরাকেও এখনো সোমনাথ বিশ্বাস করতে পারে না, এখনো নাকি সোমনাথ মন্দিরাকে বিশ্বাস করতে পারে না, তোকে বলেছে? শুধু আগুন লাগানো ছাড়া কোনো কাজ নেই, বিষ ঢালা ছাড়া কোনো কাজ নেই। মানে অদ্ভুত ব্যাপার। তুই ভাই যার সাথে কর না, তোর তো দরকার এখন, বলছি তো, আমি তো বলছি তুই যেগুলো নিয়ে আঙুল তুলতিস, তুই এখন তো তোকে তুই সেগুলোই তো করবি। তাহলে যে তোরই মতো করে তো তার সাথে তুই তো এখন মিলে যাওয়া উচিত। মিলে যা না, আমার কি আছে, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। আমি ভিডিওর মধ্যে থেকে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করব, সবাই আমার কন্টেন্ট, বাদ বাকি কারোর সাথে পার্সোনাল শত্রুতা থাকবে না। হ্যাঁ, যে কেসটা আমি করেছি, তুই আসলে কেন বলতো আমার বিরুদ্ধে এরকম দাঁত মুখ খিচাস? কারণ তুই জানিস যে হাজার কিছু করলেও তুই আমার কাছ থেকে ওই কেসটা তোলাতে পারবি না। আর এই যে বললি না যে ব্যাকডোর থেকে গিয়ে মুখে জুতো নিয়ে এসছি, তুই দেখ না, একটা প্রমাণ দেখা না, কিন্তু তোরটা সবাই দেখেছে কিরকম করে বসে লাল লাল ঝোল খেয়েছিস, বুঝতে পেরেছিস না? তোরটা সবাই দেখেছে। ব্যাকডোর থেকে করলে কেউ সেটাকে গোপন রাখতো না রে, প্রচুর মানুষ রয়েছে তারা ঠিক এই জিনিসটা বলে দিত যে কিরকম ভাবে ক্ষমা চেয়েছি। জানা, তোর তো খুব ভালো বন্ধু এখন রিমের কাছে যা, রিমকে জিজ্ঞাসা কর যে আমি কোথায় ক্ষমা চেয়েছি, রিম বলুক। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। যা হয়েছে ভিডিওর মধ্যে, যেটা হয়েছে, যেটা বলেছি সেটা বলেছি, আবারও যেদিন মনে হবে আবারও বলবো। যতদিন ভিডিও পাবলিক থাকবে ততদিন ভিডিও আমি করব। যদি সত্যিই ক্ষমা চাইতাম, তার সবচেয়ে বড় প্রমাণ কি হতো জানিস? আমার ভিডিওগুলো প্রাইভেট হয়ে যেত। হয়েছে কোনো ভিডিও প্রাইভেট? কেন হবে? ভিডিওর মধ্যে থেকে ওরা যখন মেনেই নিয়েছে যে হ্যাঁ কন্ট্রোভার্সি হোক, কিন্তু ভিডিও টু ভিডিও হোক। আমার কথা বলছিস যে আমি অভিশাপ দিয়েছি? অভিশাপ না রে, অভিশাপ দিইনি, চোখের জল প্রচুর পড়েছি। একজন ওপরে ফেলেছি, ওপরে একজন দেখেছে যে আমি তাদের কোনো শেষ করার জন্য তাদের নিয়ে মুখ খুলিনি। হ্যাঁ, কিছু জিনিস বলেছিলাম যে শুধরে নাও, এটা সময়ের দাবি, সময়ের দাবি। দর্শকরা অনেক মানুষ আমাকেও সাপোর্ট করেছিল তখন, তারা সময়ের দাবি করেছিল। পারবি আমার মতো ভিউজ ছেড়ে দিতে, 120-তে নেমে আসতে? হ্যাঁ পারবি? তাহলে তো বড় বড় বাটলিং মারিস। তো যাই হোক বন্ধুরা, আমি সবসময় নিজেকে বিরত রাখি এমন কাজের থেকে যেখান থেকে আমার ক্ষমা চাইতে হয়। তাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাব যে কোনোভাবে যেন ভুল না হয়, এটা আমি চেষ্টা করব। বাদ বাকি অবশ্যই সময় আসলে সব কিছু সময় বলবে। তবে এইটুকু কথা দিচ্ছি, আমার যারা ভিউয়ার্স তাদেরকে আমি কখনো লজ্জায় ফেলবো না, আমি লজ্জায় ফেলবো না। তা আপনারা এটা বলবেন না, ই বাবা এটা কি ধরনের কথা বলছে, না, এই লজ্জায় কখনো ফেলবো না। ভিডিওর মধ্যে থেকে যেটা দেখবো সেটাই বলবো, ঠিক আছে? তো চলুন এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। টাটা।